জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধে শ্যাম নবকুমার চতুষ্পটি আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে কে বলবে শ্লোক? শ্লোকগুলো কেউ বলবে? তাহলে আমি বলি। বলবো বাহ, বলবো বলো। বলো দিদি, তুমি মিউট হয়ে গেছো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বল। জয় গুরু রাধেশ্যাম ধর্মক্ষেত্রে ইমা মঙ্গলাচরণ হলো না যে গুরু ব্রহ্মা গুরু জয় গুরু বিষ্ণু বলিনি? রাধেশ্যাম ও তাহলে হ্যাঁ গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगत्। আজ থেকে এই ভাব এলো যে কালকে প্রথমেই ঠাকুর শ্রী শ্রী হেমন্ত নবকম থেকে হেমন্ত নবকমের যে প্রথম শ্লোক সেটাও মঙ্গলাচরণে আমরা করব। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে। এই শ্লোকটা আমরা কাল থেকে মঙ্গলাচরণে প্রথমে করব। হ্যাঁ, তারপরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। না দিদি বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किमकुर्वत সঞ্জয়। দিদি, অপর্ণা দি কোথায় গেলে? গুরু রাধেশ্যাম, শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি তো জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা এ উৎসব মামকাঃ পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির্ধুবা নীতিমতির্মম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु भूर्माति संगस्त कर्मणि योगेस्थः कुरु कर्मणि संगं त्यक्ता धनञ्जयो सिद्धा सिद्धो समो भूत्वा समत्त योगो उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहो निर्ममो निरहङ्कारो सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिपोष्णय सेवया उपदेशान्तिते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसङ्गमूढचेता यस्य सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्याहं निग्रहं मनोवायोरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मनोदुर्निग्रहं चलम्
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं त्वयां यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तु प्रहितो अस्नामि प्रयतात्मनः यत् करोषि यत् स्नासि यज्जुहोषि ददासि यत् यत् तपस्यासि कुन्तेयो तत्कुरुष्व मदार्पणम् अनन्यः चिन्तयन्तो मां ये जनाः परोपासते तेषां नित्याङ्घ्रि उक्तानां योगेक्ष्ममो बहम्यहम् अपि चेतो सुदराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यो समग्रवसितो हि सः मत्तपरतरं नन्नात् किञ्चित् अस्ति धनञ्जय मयि सर्वमिदं প্রত্যম সূত্রে মণিগণাইব শেষেরটা হয়নি জয় গুরু রাধেশ্যাম दैवी বলো আমার সাথে সাথে दैवी দৈবী দৈবী নয় दैवी দৈবী হ্যাঁ दैवी वेशा দৈবী হেসা एषा गुणमयी হেসা গণময়ী गुण गुणमयी গণময়ী গ না গ হয়ে যাচ্ছে তোমার গুণময়ী আচ্ছা গুণময়ী গুণময়ী হ্যাঁ গুণময়ী গুণময়ী মম মায়া মম মায়া মম মায়া দুরত্যয়া দুরত্যয়া মামেব য়ে প্রপদ্যন্তে মামেব ইয়ে প্রপদ্যন্তে প্রপদ্যন্তে ইয়ে মায়ামেতাং প্রপদ্যন্তে তরন্তি তে মায়ামেতাং মায়ামোহং তরন্তি তে মায়ামেতাম তারন্তি তে তরন্তি তে। আরেকটা তারন্তি এই তে হ্যাঁ এই উচ্চারণটা এই জায়গায় বলে দিই দাঁড়া এই যে অপিচেত ওটা নিয়ে আয় কন্যা কুসুম ওই শ্লোকটা নিয়ে আয় এখানে স্ক্রিনে অপিচেত অনেকেই আমি দেখছি দিদিও যেমন বললো তাই জন্য একটু বলে দিই এই অপিচেত নয় অপিচেত তয় দেখো খণ্ডত্ব আছে অনেক জায়গায় ওটা ওই ইয়ে তই লেখা আছে এখানে ত এবং খণ্ডত্ব লেখা আছে তো কথাটা হচ্ছে অপিচেত সুদূরাচার অপিচেত সুদূরাচার নয় হ্যাঁ অপিচেত সুদারাচার হ্যাঁ অপিচেত সুদূরাচারো ভজতে ভজতে মাম অনন্যভাগ অনন্যভাগ তারপরে বলো সাধুরেব সমন্তব্য হ্যাঁ তারপরে সমগ্র হ্যাঁ সমগ্র নয় ওটা সমজ্ঞ নয় দেখো উচ্চারণটা আমার সাথে সাথে করো সবাই খেয়াল রাখো যারা যারা অনেকেরই ভুল হচ্ছে এই সমগ্রের জায়গায় সমগ্র বল সাধুর এব সাধুরেব সমন্ত্যব্য সম্যগ সাধুরেব সমন্ত্যব্য সম্যগ সমন্ত সম্যগ সম্যজ্ঞ নয় সম্যগ ব্যবসিত জপলাটা বয়ে লাগাও সম্যগে গটাতে শেষ করো সম্যগ ব্যবসিত উচ্চারণটা এরকম হবে সম্যগ ব্যবসিত সম্যজ্ঞ ব্যবসিত না সম্যগ ব্যবসিত বলো দিদি বলো সম্যগ সম্যগ সম্যক ব্যবসিত এই বয়ে বয়ে জফলা ওখানে ব্যবসিত সম্যক ব্যবসিত ব্যবহৃত ঈশাহ সম্যক ব্যবসিত সম্যক সম্যক ব্যবহৃত সম্যজ্ঞ নয় সম্যক সম্যক ব্যবহৃত সম্যক ব্যবসিত হ্যাঁ अपि चेत् सुदूराचारो अपरिचेत সুদরাচার भजते माम् अनन्यभाक् ভজতে মাম অনন্যভাগ अनन्य সাধু अनन्य अनन्यभाक् অনন্যভাগ
ভজতে অনন্যভক্ত মাম অনন্যভাগ মাম সাধুরেব অনন্যভক্ত সমন্ত্যব্যः সাধুরেব সমন্ত্যব্যः বলো সাধুরেব সাধু দন্তস্ব সাধুরেব সমন্ত্যব্যः সম্যক সাধুরেব বলো বলো সাধুরেব সাধু সাধুরেব সমন্তব্য মন্ত্যব্যः মন্ত্যব্যः মন্ত মন্ত্যব্যः মন্তব্য মন্ত্যব্যः মন্তব্য হ্যাঁ মন্তব্য মন্ত্যব্যः সম্যক 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 বলো সম্যক সম্যক হ্যাঁ ব্যবহৃত সম্যক ব্যবসিত সম্যক ব্যবসিত সম্যক হ্যাঁ সম্যময় জফলা গ সম্যক বলবে তারপরে সম্যক ব্যবসিত সম্যক ব্যবসিত ব্যবহৃত হি হ্যাঁ সম্যক ব্যবসিত সম্যক ব্যবসিত সম্যক সম্যক ব্যবহৃত ব্যবসিত হি সহ হি সহ সম্যক সম্যক ব্যবসিত হি সহ হি সহ। আমরা এখন এই 20টাতেই থাকবো বেশ কিছুদিন যতদিন না দ্বাদশ অধ্যায় আসছে এই 20টাকে আমরা সবাই উচ্চারণ গুলো ঠিক ঠিক করবো প্রত্যেকদিন প্রত্যেকে করবে আর এবং প্রত্যেকে আমার যদি কিছু ভুল হয় ধরিয়ে দেবে যে এই জায়গাটা ভুল করলেন আপনি তুমি করলে ভুল করলে তুই যাই হোক যেভাবে হোক না ভুল নয় বেসিক্যালি আমরা চেষ্টা করব এই উচ্চারণ গুলোকে ঠিক করে নেওয়ার এই 20টা শ্লোকের উচ্চারণ গুলোকে ঠিক করে নেওয়ার ঠিক ঠিক করে যাতে আমরা এই 20টা শ্লোক ঠোঁটস্থ করতে করতে উচ্চারণটাও যাতে সুন্দর করতে পারি এটা করে তারপরে আমরা চেষ্টা করব দ্বাদশ অধ্যায়ে ধরার বা তারপরে যদি তার মাঝখানে যদি আমাদের হয়ে যায় সবাইকার শ্লোকগুলোর উচ্চারণগুলো খুব সুন্দর করে তবেই আমরা আগে বাড়বো কারণ 20টা শ্লোক অনেকগুলো চারটিখানি কথা নয় এবং তাদের তাদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যা কিন্তু সবাই পড়তে হবে প্রত্যেকদিন যে কোনো সময় যাকে খুশি জিজ্ঞেস করতে পারি না 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 বললে তো এই দাস আছে তার জন্য ভয় খাওয়ার কিছু নেই কিন্তু আমাদের করতে হয় তাই জন্য আমরা একটা লম্বা সময় মানে গোটা 11 অধ্যায়ে আমরা আমরা অন্য যতদিনই চলুক না কেন আমরা অন্য কোনো শ্লোকে এখন যাচ্ছি না ঠিক আছে এই 20টা শ্লোক এখন যেন আমাদের সুন্দর হয়ে যায় এবং উচ্চারণ ঠিক হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আর প্রত্যেকের কোনো একজনের হলো বলে কাউকেই আমরা ছাড়ছি না আমাদের এখানে কেউ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে তো কারুর একা হয়ে গেলে স্টিক টু দেয় সে আরো বেশি পলিশ করো সে আরো বেশি সুন্দর করো তার উচ্চারণকে আবৃত্তি করতে থাকো যাতে কখনো যদি বলতে হয় ওইভাবেই বলবে যেভাবে উচ্চারণ করছো এখানে অন্য সময় কোথাও বললে এমনি বলে দিলে তা নয় উচ্চারণগুলো যখন করবে গীতার শ্লোকে চেষ্টা করবে যেন ঠিক ঠিক উচ্চারণটা হয় এটাই আমাদের শেখার বিষয় এই 20টা শ্লোক অন্তত আমরা সুন্দর করে করব আর একটা কি বলার ছিল যেন আমার আজকে হ্যাঁ এক তো দেখো গুরু ভগবান প্রেরণা দিলেন যে আমরা মঙ্গলাচরণে একটা শ্লোক অ্যাড করলাম আর আরেকটা কিছু বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম যেমন স্বভাবের সাথে একটু তো মিল থাকা দরকার তাই জন্য তো হ্যাঁ বলো মনিকা দি বলো মনিকা দি কিছু বলবে মনিকা দি জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম আচ্ছা এটা তুমি মোবাইলে জয়েন করো তোমার মোবাইল না তোমার ছেলের মোবাইল না এটা তোমার তোমার মানে হ্যাঁ হ্যাঁ আমার মোবাইলটা কয়দিন পরে রিচার্জ করবে বলে এটাতে রিচার্জ শেষ হয়ে গেছে ও বলে আচ্ছা এটাতে আচ্ছা হ্যাঁ
ঠিক আছে, ঠিক আছে। অনুপ কর আমি কে দেয়া আছে জামাইবাবুর নাম। ঠিক আছে। হুম, হুম, হুম। হ্যাঁ, বল- বলো দাদা। হুম, হুম। দ্বিতীয় অধ্যায়ের 48 নম্বর শ্লোক যেটা যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম হুম। ত্যক্তা ধনঞ্জয়, তারপর ওই দ্বিতীয় লাইনটা উচ্চারণটা সিদ্ধ সিদ্ধ হবে নাকি না, হবে? না, না। কোথায় নিয়ে এসো শ্লোকটা? অপারেটর প্লিজ put the শ্লোক on the screen. কন্যা কুসুম শ্লোকটা দে। হ্যাঁ, এই দেখো, योगस्थः कुरु कर्माणि संज्ञं त्वक्त्वा ধনঞ্জয়। এটা হচ্ছে সিদ্ধিয়া, দয়ে ধয়ে জফলা না, এই সিদ্ধ। তো সিদ্ধিয়া 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 সিদ্ধ সিদ্ধিয়া সিদ্ধ, এই সিদ্ধতে তারপরে বিসর্গ আছে, তাই একটু একটা একটা প্রেসার হবে ওইখানে। সিদ্ধিয়া সিদ্ধ, সিদ্ধিয়া দন্তস্বয়ে দয়ে ধয়ে জপলা, সিদ্ধিয়া সিদ্ধ। কিরকম উচ্চারণটা হবে? সিদ্ধিয়া সিদ্ধ, সিদ্ধিয়া সিদ্ধ। বলো দিদি, বলো। সিদ্ধা সিদ্ধিয়া সিদ্ধ, সিদ্ধা সিদ্ধ সিদ্ধাও না, সিদ্ধিয়া 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 সিদ্ধ, সিদ্ধিয়া সিদ্ধ সিদ্ধিয়া সিদ্ধিয়া সিদ্ধৌ সমভূত্বা। সমভূতবাও নয় কিন্তু, বয়ের উচ্চারণটা আবার এই জায়গায় যেখানে বয়ের উচ্চারণ আহ সঙ্গে আছে, উচ্চারণটা ব হয় না, ওয়া হয়, ওয়া। ভূত্বা, ভূত্বা, ভূতবা নয়, সামাত্বম নয়, সামাত্বম, ওয়া উচ্চারণ হয়। ভূত্বা সামাত্বম যোগ উচ্যতে। তো এটা উচ্চারণটা হবে সিদ্ধিয়া সিদ্ধ, সিদ্ধিয়া সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধিয়া, বলো সিদ্ধিয়া। সিদ্ধা সিদ্ধ সমভূত্বা হ্যাঁ, সমত সিদ্ধিয়া সিদ্ধ, সিদ্ধা সিদ্ধ সিদ্ধৌ সমভূত্বা। সমভূত্বা সম হয়ে সম যাচ্ছে যে, উচ্চারণটা বেশ দন্ত স, স উচ্চারণ হবে, সম নয়, সম, সম, সম। সম হ্যাঁ, সম, সমভূত্বা। সম সমভূত্তা হলে বাংলা হয়ে যাবে সমভূত্তা, আর এর উচ্চারণটা হবে সম, সম, সমসা, সমভূত্বা, সমভূত্বা। সমভূত্বা হ্যাঁ, সমভূত্বা। আবার সমও নয়, ম নয়, মো, কারণ ময়ে ওকার আছে ওখানে, ময়ের ওকারটা ওকারের মতোই উচ্চারণ হবে, মো। সম, সম নয়, সম, সম নয়, সম, সম। দেখো স এর দন্তস্বয়ের উচ্চারণটা স হচ্ছে, আর ময়ের উচ্চারণটা ম নয়, ওখানে মো, কারণ ময়ে উকার আছে। দন্তস্ব ম নয়, দন্তস্ব ময়ে উকার, তাই উচ্চারণটা হবে সাম, সাম, সিদ্ধ্যা সিদ্ধ, সাম, সাম ভূত্বা, সাম ভূত্বা সামাত্বম যোগ উচ্যতে। এইভাবে আমরা দেখো এক একটা যদি ঠিক করতে পারি কত সুন্দর হবে, তাই না? দারুণ হবে। এইভাবে আমরা আস্তে আস্তে ঠিক করব, প্রত্যেকদিন একটা একটা করে শ্লোক নিয়ে চেষ্টা করব, চেষ্টা করি, ঠিক আছে? যাই হোক রাতে তাহলে সিদ্ধ্যা সিদ্ধ, হ্যাঁ, সিদ্ধ্যা সিদ্ধ, সিদ্ধ্যা সিদ্ধ, সিদ্ধ সিদ্ধ্যা সিদ্ধ, সাম, সাম ভূত্বা, সাম ভূত্বা। সময় লাগবে, কারণ এটা বেদের একটা খণ্ড পুরো, তোমার
এই উচ্চারণ। কারণ বেদের উচ্চারণ যদি স্বস্বর বেদ পাঠ বলা হয়, বেদ যদি স্বস্বর পাঠ না হয় তাহলে এই স্বস্বরেও ভাব বেরোয় আর কি। তো স্বস্বর পাঠ না হলে বেদের পাঠ ভুল হয়ে যায়। তাই তারই দেবনাগরী লিপি না, তাই জন্য উচ্চারণে আর এটা উপনিষদই, সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধম গীতাম মুখস্থ হয়ে গেছে, দুগ্ধম গীতামৃতম মহা। তো তাই জন্য এই স্বস্বর পাঠ করতে হয়, গীতাও তাই। তাই জন্য বেদে একটা পুরো বেশ কিছু সময় লাগে, অনেক সময় লাগে উচ্চারণ শিখতে। তোমরা ভেবো না যে আমরা পারছি না বা এটা একদিনে হয়ে যাবে, আমি একদিনে শিখে যাব, ইম্পসিবল। কারণ এই যে আমিও শিখছি শুনে শুনে, আমারও কোনো শেখার কোনো জ্ঞান নেই, আমিও হয়তো ভুল বলছি। কোনো পণ্ডিত মশাই যারা ঠিক ঠিক বেদ পাঠশালায় শিখে এসছেন তারা ঠিক ঠিক উচ্চারণগুলো বলতে পারবেন। তো তারই মধ্যে এই দাস চেষ্টা করছে যতটুকু করার। আমিও যে ঠিক বলছি তা নয়। আর তার মধ্যে যে তোমাদের ভেবো না যে কখনোই যেন ভেবো না যে আমি পারছি না, না এটা নয়, একেবারেই বহু সময় লাগে। তাও কাদের শেখানো হয় জানো? যারা একদম ছোট বটুক ব্রাহ্মণ, মানে যাদের জিভ ফ্লেক্সিবল। আমাদের জিভ তো মোটা হয়ে গেছে, 3-এর পরে 18-20 পরে আর জিভকে ঠিক ঠিক করে চালানো খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য তাদের জীব তো অত্যন্ত ফ্লেক্সিবল, তাই জন্য তাদের পক্ষে উচ্চারণগুলো করা সুবিধা হয়। তাই জন্য উচ্চারণ শিখতে হয় বেদের প্রথমেই, শুরুতেই শিখতে হয় উচ্চারণ। এখন উচ্চারণ শিখতে গেলে তোমাকে রীতিমতো প্রত্যেকদিন, কে কে ব্রাশ করো ভাই, কি বলে, জিভ ছোলা দিয়ে জিভ ছোলা টাং স্ক্র্যাপার কে কে ব্যবহার করো? জিভ ছোলা, হাত উঠাও ক্লাসে, এটা একটা ভালো হয়েছে, আজকে দারুণ ক্লাস, সবাই হাত উঠাও, কে কে জিভ ছোলা ব্যবহার করো। কারণ উচ্চারণ ঠিক করতে গেলে জিভ ছোলা ব্যবহার করতে হবে প্রত্যেক দিন, না হলে উচ্চারণ ঠিক হবে না। ছোটবেলার মতো, কিন্তু বস্তুত এটা ঠিক। জিভ ছোলা ব্যবহার করতে হবে, পান খেলে চলবে না, কোনো কোনো কি যেন ওটা, আফটার মিন্ট খেলে হবে না, প্রপার আচমন করতে হবে। অনেক ব্যাপার আছে বিষয়, এই কারণে এত সোজা নয় উচ্চারণ ঠিক করা। তাই জন্য একেবারেই কখনো আমরা এটা নেব না যে আমরা পারছি না, আমরা চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা করব। যদি সেরকম কখনো কোনো পণ্ডিত মানুষকে দেখি, আমরা পাই, নট দেখি, গুরুদেব যদি পাইয়ে দেন, আর শ্রীচরণে প্রণিপাত করে আবার আমরা চেষ্টা করব এগুলোর ঠিক ঠিক উচ্চারণগুলোকে আমরা করার। কারণ আমরা এই উচ্চারণ খুব কঠিন জিনিস, কারণ বললাম না বেদের একটা শিক্ষার একটা অংশই হচ্ছে বেদের উচ্চারণ। পুরো একটা ক্লাস, একটা সেমিস্টার দেওয়া হয় প্রায় 6-7 মাস, 1 বছর, তারপরে ফুল, তারপরে ওইভাবেই ওদের উচ্চারণগুলো, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটার মাত্রার উচ্চারণ আছে আলাদা আলাদা। তো সেই অনুযায়ী তারপরে ওরা আস্তে আস্তে সেইভাবে প্র্যাকটিস করে বেদ পড়তে। দেখো কখনো যদি বেদ পাঠ দেখো তোমরা, ইউটিউবে দেখবে ওরা ওই মাত্রা অনুযায়ী, ওই শ্লোক অনুযায়ী, ওই স্বর অনুযায়ী ওরা হাত নড়াচ্ছে দেখবে। এমন গায়ক কি বলে স্বরলিপি ফলো করে না, তেমনি দেখবে বেদে যারা বেদ পাঠ করে তারাও দেখবে একটা ফলো করছে কিছু, তো ওই উচ্চারণ ফলো, স্বর ওটা। তো আমরা যে একেবারে পারফেক্ট একদিনেই হয়ে যাব এটা একেবারেই ভেবো না, কেউ যেন ন্যূনতা না নিও। আর কখনো যদি কেউ দোষও ধরিয়ে দেয় তাকে কিন্তু প্রণিপাত জানো, কারণ তুমি যার কাছ থেকে শিখছো সে নিজেই ভুল। তাই কারোর সাথে তর্ক করো না কিন্তু কখনো, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি তোমাদের। সঙ্গে সঙ্গে প্রণিপাত হয়ে হ্যাঁ হতে পারে, কারণ যে শেখায় আমাদের সে নিজেই কিছু জানে না, এটা বলে তো আপনি দয়া করে ঠিকটা বলে দিন, এই ভাব,
এই ন্যূনতা যেন আমাদের মধ্যে থাকে। কখনো যেন আমরা কারোর সাথে কখনো কোনো ঔদ্ধত্যমূলক ব্যবহার, তর্ক তো প্রশ্নই নেই। আমরা কিছুই জানি না বস্তুতঃ। না উচ্চারণ জানি, না আমরা গীতায় ঠিক প্রবেশ আছে আমাদের, না আমাদের এর মানে আমরা জানি। আমাদের সত্যিই কিছু নেই। আমরা শুধু একটু সৎসঙ্গ করছি প্রত্যেকদিন, মাধ্যমটা হচ্ছে গীতা, এবং আমরাও করছি না, গুরুদেব করিয়ে নিচ্ছেন। প্রত্যেকদিন একটু ভালো কথা শুনতে ভালো লাগে, এইটুকুই। এই ভাব যেন অবশ্যই থাকে প্রত্যেকের হৃদয়ে, দীন ভাব যেন থাকে। কারণ কারণ এখানে আমরা বিদ্যা পাবার চেষ্টা করছি, আমরা কোনো কোয়ালিফিকেশন পাওয়ার চেষ্টা করছি না। মনে থাকে যেন। আর বিদ্যা কি করে? বিদ্যা কি দেয়? বিদ্যা হ্যাঁ? বিনয় দান করে। আহা! বাহ! মনিকা দি দারুণ একদম হয়ে আছে, দেখেছ? বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা বিনয় দেয়, দীনতা দেয়, হাম্বলনেস দেয়। সেটা যদি আমাদের মধ্যে না আসছে, আমাদের মধ্যে বিদ্যা আসছে না, এটা জানতে হবে। বিদ্যা, এই যে আমার ভিডিও অফ আছে কেন? বিদ্যা আমাকে বিনয় প্রদান করে। আমার চরিত্রে যদি বিনয় না আসে, আমার চরিত্রে যদি অডাসিটি আসে, ঔদ্ধত্য আসে, তাহলে জানতে হবে আমি কিছু অক্ষর জ্ঞান করছি মাত্র। আমার মধ্যে বিদ্যা নেই। আমি এডুকেটেড নই। আমি কোয়ালিফাইড, বাট আই এম নট এডুকেটেড। এটা নিজেকেই নিজে বিচার করতে হয়। আমার মধ্যে কি সেই বিনয় আসছে? আজকেই দেখছিলাম যে গীতা প্রেসের যিনি প্রতিস্থাপক হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ, তিনি বলছেন আগে নিজেকে দেখো, আগে নিজেকে দেখো। তো আমাদের যে এই ছোট্ট একটা ক্লাস, এখানে আমরা যে কজনই আছি, এক থেকে যে কজনই, তাদের মূল উদ্দেশ্য কিন্তু বিদ্যাকে গ্রহণ করা। আমার মধ্যের অবিদ্যাকে কতটা আমি নষ্ট করতে পারছি, তবেই বিদ্যা আসছে। অবিদ্যা নষ্ট হচ্ছে না আর আমার বিদ্যা আসছে, এটা হতেই পারে না, এটা হয় না। বিদ্যা যত আসবে, অবিদ্যাও তত নষ্ট হবে। আমি অপরের দোষ যদি দেখতে পাই, তাহলে জানবে বিদ্যা আমার মধ্যে আসছে না, আমার মধ্যে অহম পুষ্ট হচ্ছে আরো বেশি। ও এই করেনি, ও তো এই করেনি, ও তো জানে না, ওর উচ্চারণ বাজে। এইটা যদি আমার মধ্যে আসে, আমার উচ্চারণ ঠিক, আমি জানি, যদি হয়, নিজের মনের কথা বলছি আমি, এটা একদম এই দাসের মনের কথা তোমাদের সামনে রাখছি। যদি এক, কারণ মন তো সবই এক, যদি সেটা এক হয়ে যায়, তাহলে নিজেকে শুধরে নেওয়া। যদি এই ভাব আসে, জানবে আমার বিদ্যা গ্রহণ হচ্ছে না, আমার অহম পুষ্টি হচ্ছে। আমি মুখস্থ তো করছি, ওই মুখস্থর মাধ্যমে আমার অহম পুষ্ট হয়ে যাচ্ছে। খুব সাবধান, ওটা করার জন্য আমাদের এই ক্লাস নয়। অহম পুষ্ট করার জন্য আমার ক্লাস নয়। আমার ক্লাস, এই গীতার ক্লাস, আমার ক্লাস বলছি, হরি বল। গুরুদেবের এই যে ছত্র হচ্ছে, এই যে নবকুমার চতুষ্পাঠীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে অহমের ভাঙন। নিজেকে চেনার জন্য অহমকে, মিথ্যা এই যে অহম, এটাকে যদি না চিনতে পারি, এটাকে যদি না ভাঙতে পারি, তাহলে আমি কোনোদিন নিজেকে চিনতে পারবো না, আমার বোধই হবে না। যতই আমি হাজার হাজার ক্লাস করিনি কেন, আমার যদি এই সমস্ত শ্লোক আদি করে যদি আমার এই ভাব আসে, আমার যদি বিনয় না আসে, বিদ্যা দদাতি বিনয়ম, তো সবাই নিজেকে সেইভাবে নিজেকে সেই পরাকাষ্ঠায় বিচার করে আমরা যেন এগোতে পারি। খুব সূক্ষ্ম। হ্যাঁ, কারণ গীতাতেই বলছেন ভগবান, আমরা সেটা পড়েওছি, যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন মাত্র চেষ্টা করে আধ্যাত্মিক রাস্তায় হাঁটার।
কয়েকজন মাত্র। আবার ওই কয়েকজনকে যদি লাখো লাখো করে দেয়া হয়, সেই লাখোর মধ্যে আবার কয়েকজন ঠিক ঠিক হাঁটে। হাঁটার তো অনেকে চেষ্টা করে, কিন্তু তারা ঠিক ঠিক হাঁটে না, আলস্য প্রমাদ থাকে। ওই রকম লাখোর মধ্যে হয়তো কয়েকজন, গুটি কতক ঠিক ঠিক হাঁটে। আবার গুটি কতক ঠিক ঠিকের মধ্যে তাদেরকে যদি আবার 1000 করে দেয়া হয়, তার মধ্যে 1-2 জন যারা উৎসাহ নিয়ে, উদ্যম নিয়ে লেগে থাকে। কারণ লেগে থাকার বিষয় এটা। কে বলছেন? তুলসীদাসজি মহারাজ, গুরু ভগবান, সমস্ত মুনি ঋষিরা বলছেন, না লেগে থাকলে হবে না। একদিনে হয়ে যাওয়ার জিনিস নয়। কোটি কোটি জন্মের অবিদ্যা এমন ভাবে জমে আছে, যদ্যপি একদিনের দেশলাইয়েরই অন্ধকার যাবে, কিন্তু এই দেশলাইটা জ্বলতে গেলে বারুদটাকে তো শুকনো হতে হবে। সেই শুকোতেই এত সময় লাগে। জ্বলবে তো একদিনই। তো সেই 1000 জনের ময় গুটি কতক যারা যারা লেগে থাকে, যারা 2-1 দিনে একটু বকাঝকা খেয়েই বেরিয়ে চলে যায় না অহম পুষ্টি করে। ধুর। দুদিন আগে একজনকে বললাম আমি, কিরে জয়েন করিস না? তো খুব ভালো বলেছে। এটা ভালো, মুখের উপরে বলা ভালো, যে না আমার ভালো লাগে না। আমার কেন মনে হয় সব যেন তোকেই বলা হচ্ছে, তাই না? এটাই হয়। আমাকেই বলছে সব। দিনভর তো ওইসবই ভাবনা চিন্তা এসছে, এবার সেগুলোই তো গীতা থেকে, সেগুলোই তো আগে সৎসঙ্গ ওইখানেই হিট করে, মোহতে। আমাকেই বলা হচ্ছে, তাই শুনতে ভালো লাগে না। তো লেগে থাকা খুব কঠিন। लगे रहो, सच बोलो, छोड़ो पड़े धन की आश। लगे तो रहना पड़ेगा। আবার যারা লেগে আছে, খুব সাবধান, লেগে থাকলেই কিন্তু অহংবোধ করো না। যারা এরকম লেগে আছে, তাদেরও গুটি কতক মাত্র ঠিক ঠিক জানতে পারে, যারা পরিচয় হয়। আবার যাদের এরকম পরিচয় হয়, তাদের মধ্যে থেকে 1-8 জন, তাহলে কত কঠিন। এটা বিষয়টা এত সোজা তো নয়। এত সোজা তো নয়। এত তত্ত্বজ্ঞানকে প্রাপ্তি করতে গেলে কিছু তো ত্যাগ করতে হবে, কিছু তো কিছু তো শুনতে হবে। কুছ তো লোগ কহেঙ্গে। তো আমরা আবার ফিরে এসেছি মূল গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায়। আমরা ছিলাম একাদশ অধ্যায়ে। একাদশ অধ্যায়ের প্রথমে ছিলাম। প্রথম এবং দ্বিতীয় শ্লোক হয়েছিল, যদ্যপি আবার আমি সেই দুটো শ্লোকও বলবো, কিন্তু এই অধ্যায় শুরু করার আগে আমরা দেখে নেব প্রথম থেকে একাদশ অধ্যায়ের নামগুলো আরেকবার আমরা শুনে নেব, যাতে আমাদের মনে থাকে। প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। বলো দিদি, বলো। তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তৃতীয় অধ্যায় জ্ঞান যোগ। তৃতীয় অধ্যায় তৃতীয় দ্বিতীয় কর্মযোগ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। চতুর্থ অধ্যায় ধ্যান যোগ। জ্ঞান যোগ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। তারপরে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হ্যাঁ, বাহ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। অক্ষর যোগ। হ্যাঁ।
রাজগুচ্ছ রাজগুচ্ছ যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি যোগ, বিভূতি যোগ। আর এই একাদশ অধ্যায়ে বিশ্বরূপ বিশ্বরূপ দর্শন যোগ। দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন এই যোগ। এই অধ্যায়টার নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथैकादशोऽध्यायः। अर्जुन उवाच मदनुग्रहाय परमम् मदनुग्रहाय परमम् गुह्यम् अध्यात्मसंज्ञितम् गुह्यम् अध्यात्मसंज्ञितम् यत्तयोक्तं वचस्तेन यत्त्यक्तोक्तं वचस्तेन मोहयं विगतो मम मोहयं विगतो मम। সবাই সামনে গীতা আছে, শ্রীমদ্ ভগবত গীতার এই শ্লোকটা দেখছো সবাই? ও স্ক্রিনেও দিয়ে দিয়েছেন মাতাজি। তো সবাই সামনে দেখো, তাহলে উচ্চারণটাও হয়ে যাবে তোমাদের। মাদানুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্ম সংগীতম यत्तयोक्तं वचस्तेन मोहयं विगतो मम। মদনুগ্রহায়, আমার প্রতি কৃপাবশত, ত্বয়া আপনি, ইয়াত পরমম যে পরম, গুহ্যম গোপনীয়, অধ্যাত্ম সঞ্জিতম অধ্যাত্ম তত্ত্ব, বচঃ উত্তম আমাকে জানালেন, তেন মম তাতে আমার, অয়ম মোহ এই যে মোহ, বিগতঃ দূরীভূত হয়েছে। অর্জুন বললেন, অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, আমার প্রতি কৃপাবশত আপনি যে গোপনীয় অধ্যাত্ম তত্ত্ব আমাকে বললেন, জানালেন, তাতে আমার মোহ দূরীভূত হয়েছে। কোন না, অর্জুন ভগবানকে অনুরোধ করেছিলেন দশম অধ্যায়ে, তোমাদের মনে আছে যে আমি তো এত কিছু শুনলাম, আমি তো জ্ঞানের কথা শুনলাম, আমি তো কর্মের কথা শুনলাম, তারপরে ভক্তির কথা শুনে আমার অপূর্ব লাগলো যে এটাকে অনুসরণ করা খুব সোজা। কিন্তু সেই ভক্তির অনুশীলন কালে আমি আপনাকে কি কি রূপে চিন্তন করতে পারি, কি কি রূপে আমি দেখতে পারি, যে জিনিসগুলো দেখলে আপনার কথা আমি চিন্তন করতে পারি। তাহলে তখন ভগবান তার বিভূতি যোগের কথা বললেন, বিভিন্ন বিভূতির কথা বললেন, যেগুলোর দর্শন মাত্র ভগবানের কথা চিন্তন করা যায়, ভগবানের কথা মনে পড়ে। এই যে এই যে দশম অধ্যায়ে বলার পরে অর্জুন তাই বলছেন, অর্জুন প্রশংসিত হয়ে গেছেন ভগবানের এই ধরনের নিজেকে প্রকাশ যখন তিনি করছেন বিভিন্ন বিভিন্ন বিভূতির মাধ্যমে, যে এত বিভূতি, তখন উনি বলছেন ভগবান এক জায়গায় যে হে অর্জুন, আমি আর কত বিভূতি বলবো, এ সব কিছুই আমি, তুমি যা দেখছো, যা কিছু প্রধান দেখছো, যা কিছু উল্লেখ্য দেখছো, যা কিছু মূল দেখছো, এই সব কিছু আমি, শুধু আমিই নয়, আমার মাত্র এক অংশে এই সব কিছুকে আমি ধারণ করে আছি। এই কথা যেটা, এই কথাটা অর্জুন মনে করছেন যে অত্যন্ত গুহ্য, অত্যন্ত গোপনীয়, অত্যন্ত মহান একটা আধ্যাত্মের জ্ঞানের কথা, তত্ত্ব জ্ঞানের কথা, যেটা ভগবান বলছেন। ভগবান কত বিশাল, কত বিরাট, কত ব্যাপক, কত অনন্ত তার বিস্তৃতি, কোনো অন্তহীন। ভগবানকে কোনো 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 রূপ, কোনো রং, কোনো বর্ণ, কোনো জগতের কোনো বিষয় দ্বারাই ভগবানকে মাপা যায় না, তাকে বন্ধন করা যায় না, তাকে পরিচ্ছিন্ন করা যায় না। কারণ যা দ্বারা ভগবানের দিকে আমরা পৌঁছচ্ছি সেটা তার আভাস মাত্র, এবং সেটা তার এক অংশে স্থিত। তাহলে ভগবান স্বয়ং কত বিরাট। তো সেই বিরাট যে,
তার যে প্রকাশ তিনি করছেন সেটাকে অর্জুন এখানে বলছে যে এটা একটা অদ্ভুত তত্ত্ব আপনি আমায় বললেন, যা আমার জ্ঞাত ছিল না। আপনাকে আমি সাধারণ একটা মনুষ্য ভাবছিলাম, হ্যাঁ, রক্ত মাংসের শরীর, আমার বন্ধু, আমার সখা শ্রীকৃষ্ণ, এরকম ভাবছিলাম। কিন্তু এখন যখন জেনেছি যে আপনি কি বিশাল, কি বিরাট, কারণ এই সমস্ত অখণ্ড, অখণ্ড, অনন্ত, সংখ্যাতীত, গুণাতীত, অসংখ্য, অগণনীয়, যা গণনা করা যায় না, এরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তিম অন্তহীন বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার এক অংশে সৃজন হচ্ছে, আবার সেই অংশেই লয় হয়ে যাচ্ছে আপনারই দেহে, আপনার এই বিশাল বপু। এটা জেনে আমার মোহ দূর হয়েছে, আমার মোহ দূর হয়েছে। এই রকমটা ভগবান বলছেন। মদানুগ্রহ, আপনি আমার উপর অনুগ্রহ করেছেন, দিয়ে প্রকাশ করেছেন আপনাকে পরমম গুহ্যম, আপনি সেই পরম গুহ্য, পরম সেই আধ্যাত্মিক তত্ত্ব আমার কাছে প্রকাশ করছেন। উক্তম ইয়াত উক্তম ইয়াতোক্তম বচস্তেন, ইয়াত উক্তম, যা আমাকে জানালেন আপনি, পরম গুহ্যম, সেই মহান গুচ্ছ বিষয় যা আমাকে আপনি বললেন, সেইটা বলার পর থেকে আমি যখন সেটার চিন্তন করছি, তখন আমার মনে হচ্ছে যে আমি সত্যিই বোধহয় অতি অল্প আমার জ্ঞান ছিল। আমি ভাবছিলাম যে এইটাই বোধহয় আমার বিশ্ব, এটাই বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ড। বলে না, তা তো নয়। মহান বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের শরীর, সেখানে মাত্র এক অংশে তিনি জগৎকে ধারণ করে আছেন। তাই এইটা যখন আমি শুনলাম, তখন আপনার প্রভাব এবং স্বভাবকে আমি খানিকটা বোঝার চেষ্টা যখন করছি, তখন আমার মোহ দূর হয়ে যাচ্ছে, তখন আমার মোহ দূর হয়ে যাচ্ছে, এমনটা অর্জুন ভগবানকে বলছেন। যদ্যপি দেখব অর্জুনের মোহ দূর এখনো হয়নি, তাই জন্যই ভগবান তাকে বিশ্বরূপ দর্শন করাবেন। কত কত প্রেম ভগবানের আমাদের প্রতি। অর্জুন কেউ নয়, এই নর আমরাই। আমাদের প্রতি ভগবান কত প্রেম দান করে তিনি সবকিছু খুলে দিচ্ছেন নিজের, আমরাই নিচ্ছি না, আমরা চোখ বন্ধ করে আছি। আমাদেরই আমাদের দোষ। তো আমরা চোখ বন্ধ করে থাকলে আমাদের যদি বিচার, বিবেক, চেতনা শক্তি, বুদ্ধি, এগুলোকে যদি আমরা বন্ধ করে রাখি, আমাদের যদি বিচার প্রবণ যে মন, বিচার প্রবণ যে বুদ্ধি, সেটা যদি আমরা শুধুমাত্র ক্ষণভঙ্গুর পদার্থের বিষয় বা ক্ষণভঙ্গুর সংসারের বিষয়ে যদি আমাদের চিত্তবৃত্তি লেগে থাকে, তাহলে এই সংসারের যে কারণ স্বরূপ সেই ভগবত তত্ত্ব আমরা জানবো কি করে, আমরা বুঝবো কি করে? আমাদের বিচারেই তো আসবে না সেটা। তাই অর্জুন বলছেন, আমি এবার একটু বুঝেছি বোধহয়, আমার বোধহয় এবার একটু একটু মোহ চলে যাচ্ছে। নাষ্ট মোহ জ্ঞানাম লব্ধা, এই মোহ যাওয়া খুব কঠিন। তাহলে পরবর্তীকালে আবার পরের শ্লোকটাতেই কি বলছেন? এইভাবে অর্জুন ভগবানকে বলছেন, তিনি বলছেন কিভাবে মোহ নাশ হলো। ভাবাপ্পায়ো হি ভূতানাম, আমার সাথে সাথে পড়ো। ভাবাপ্পায়ো হি ভূতানাম শ্রুতৌ বিস্তরশো ময়া, শ্রুতৌ বিস্তরশো ময়া ত্বত্ত্বঃ কমলপত্রাক্ষ, ত্বত্ত্বঃ কমলপত্রাক্ষ মহাত্মাম
अपि चाभयम् महात्म्यम् अपि चाभयम्। এখানে বয়ের উচ্চারণ হচ্ছে চাভয়ম। ভাবাপায়, ভাবা বয়ের উচ্চারণ হচ্ছে ভাবাপায়, ভাবাপায়, ভাবাপায় হি ভূতানাম। ভূ, এই যে ভূতানাম না, ভাবাপায় হি ভূতানাম না, ভাবাপায় হি ভূতানাম। শ্রুতৌ শ্রুতৌ বিস্তরশো ময়া, শ্রুতৌ বিস্তরশো ময়া। ত্বয় এখানে কমলপত্রাক্ষ মাহাত্ম্যম अपि चाभयम्, মাহাত্ম্যম अपि चाभयम्। হি কমলপত্রাক্ষ, কারণ হে কমললোচন, ভূতানাম সমস্ত প্রাণীর, ভবাপ্যায় উৎপত্তি ও লয়, ভব এবং অপ্যায় লয়, মায়া তত্ত্ব 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 আমি আপনার কাছেই বিস্তরশঃ শ্রুত সবিস্তারে শুনেছি, চ এবং অব্যয়ম অবিনাশী মাহাত্ম্যম অপি মাহাত্ম। হে কমললোচন হরি, হে কমললোচন কৃষ্ণ, হে কমললোচন আমার সখা, সমস্ত প্রাণীর উৎপত্তি ও লয় সম্পর্কে আমি আপনার কাছ থেকে সবিস্তারে শুনেছি এবং অবিনাশী মাহাত্ম্যও জেনেছি। আমি কি জেনেছি না, এই আপনার যে, আপনি যে সমস্ত জগৎকে ধারণ করেছেন, সেটা যেমন আপনার আপনার একটি অংশে হচ্ছে, তো বাকি অংশটাও হচ্ছে অবিনাশী, এবং যে অংশে জগতের এই যে উৎপত্তি এবং লয়, এই যে উৎপত্তি এবং লয় হচ্ছে, যে অংশে জগতের উৎপত্তি এবং লয় হচ্ছে, সেই অংশটাও হচ্ছে নিত্য অব্যয়, সেই অংশটাও নিত্য এবং অব্যয়। কারণ সেই অংশটাও তো, সেই অংশটাই তো ধারণ করে আছে জগৎকে। যে জগতে, যে জগৎ লয় হচ্ছে, যে জগৎ উত্থান হচ্ছে, আবার সেই জগতে ধরো একটা জল, জলে জলে বুদবুদ উঠছে, আবার বুদবুদটা ফেটে গিয়ে আবার জল হয়ে যাচ্ছে, কিন্তু সেই জলটা তো জলই থাকছে। যেমন সমুদ্রের উদাহরণ দেওয়া হয়েছিল তোমাদের, যে সমুদ্রে ঢেউ উঠলো, ঢেউ ভাবছে যে আমি তো আলাদা একটা কিছু তখন সে ভাবছে আমি আলাদা, আমি পিনাকি, আমি ঊর্জশী, আমি কন্যা কুসুম, আমার এই সব আছে, মাতা পিতা দাদু দিদা এইসব আছে আমার। তাই সে আলাদা 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 ঢেউগুলোকে ভাবছে এরা আমার সব আত্মীয় স্বজন। সে তার জলটাকে ভুলে গেছে তখন, যে আমি তো জল থেকেই উৎপত্তি হয়েছি, যে জলই যদি না থাকে কেউ নেই সেখানে। সে তখন হঠাৎ করে দেখতে পেলো সামনে পাড়, বলে আরে ওইটা কি, খয়রি কি জিনিস, বলে ওটা পার, বলে ওটাতে কি হলো, বলে ওটা গেলে তুমি তখন তোমার ঢেউ আর তুমি ঢেউ, যে তুমি ভেবেছো আমি একটা ঢেউ, বড় হলে বিশাল বড়, খুব হম্বি তম্বি, আমি খুব পড়াশোনা জানি, আমি খুব বড় লোক, আমি প্রচন্ড বিদ্বান, আমি পণ্ডিত, আমি দরিদ্র, আমি গরিব, এই সব কিছু তোমার ওখানে গেলে নষ্ট হয়ে যাবে। কেন, বলে না তুমি তো ঢেউ থাকবে না তখন। বলে তাহলে আমি কি ভাবো, আমি মরে যাবো, বলে না না মরে যাবে না। বলে এত ভয় খাওয়ার কিছু নেই। বলে তাহলে কি হবে, আমি তো ঢেউ থাকবো না, আমি তো কন্যা কুসুম ঊর্জশী পিনাকি মুখার্জি, আমি তো স্ত্রী পুরুষ এসব তো যে গেল আমার সব, হায় 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 করতে। বলে না না, তুমি বেসিক যেটা, তুমি ছিলে কোথায়, তুমি ছিলে কোথায়। বলে কেন, তুমি আগে একটু দেখাও, এই জাস্ট একটুখানি আগে তুমি কোথায় ছিলে। বলে না ওই পেছন ফিরে দেখছি। বলে আরে ও তো জলরাশি। বলে হ্যাঁ, ওইখানে গেলেও আবার তুমি জলরাশি হয়ে যাবে। তুমি যেটা ছিলে তুমি আবার ওখানে গেলে সেটা হয়ে যাবে।
তাহলে কিন্তু বেসটা যেটা সেটা নিত্য জল, সেটা নিত্য জলই হয়ে আছে, কিন্তু তাতে কখনো বুদবুদ উঠছে, আবার বুদবুদ ফেটে যাচ্ছে। পুকুরে যেমন ধরো কোনো বুদবুদ উঠছে, আবার বুদবুদ মিলিয়ে যাচ্ছে, খানিকক্ষণ যাচ্ছে দিয়ে মিলিয়ে যাচ্ছে। তো এই যে বুদবুদ উঠছে, জগৎ সৃষ্টি হচ্ছে, আবার জগৎ মিলিয়ে যাচ্ছে, যে জায়গাটায় উঠছে এবং মেলাচ্ছে সেটা কিন্তু স্থির, সেটা কিন্তু নিত্য। তাই এই ওঠা এবং এই যে সৃষ্টি এবং প্রলয়, বলছি এটাও নিত্য। বলি এটাও নিত্য, কারণ নিত্যে যা কিছু সৃষ্টি হয় বা যা কিছু তাতে মিলিয়ে যায় তাও নিত্যরই স্বরূপ। কিন্তু এটাকে অনিত্য বলে প্রতীয়মান কেন, এর অসত্যতা বলে কেন বারবার বলা হচ্ছে? কারণ বুদবুদ থাকছে না, বুদবুদ বুদবুদ হয়ে থাকছে না, বাবলসটা বাবল হয়ে থাকছে না সব সময়, সে হচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে, হচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে। তাই যেটা সব সময় থাকছে না তাকে, তাই জন্য তার অসত্যতার কারণে, তার অনিত্যতার কারণে সেই সেই যে ঘটনা প্রবাহকে বলা হচ্ছে অসত্য। তাই বাবলটাকে বলা হচ্ছে অসত্য, বলে এর কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব তো জলের, ঢেউয়ের কোনো অস্তিত্ব নেই। বলে ঢেউ তো একটা ফর্ম, একটা 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 রূপ, তাতে যে মূল জিনিসটা যে সেটা তো জল, সে আগেও জল ছিল, ঢেউ যখন হয়েছে তখনও সে জলই ছিল, তাতে জলই আছে। আবার সে যখন ঢেউটা নষ্ট হয়ে যাবে পাড়ে গিয়ে আছাড় খেয়ে, তখনও সে জলই থাকবে। তো বলে এই যে অব্যয় তত্ত্ব, অব্যয় মানে নিত্য, এই নিত্য তত্ত্বকে আপনি আমাকে আমাকে বলেছেন, এর মাহাত্ম্যকে আমি বুঝতে পারছি এখন। 11 অধ্যায়ে এসে অর্জুন বলছে। কিন্তু আমরা তো বলতে পারছি না, তাই না? তাই জন্য আমাদের প্রবেশ নেই এখন, এটা স্বীকার করে নিতে হয়। আমরা গীতার 11 ক্লাস প্রত্যেকটা এক একটা শ্লোক পড়েছি, জানো? আচ্ছা তাহলে কি বুঝলে? বুঝলাম যে আমি পিনাকি মুখার্জি, সকালবেলা উঠলে আমাকে খিচুড়ি রেঁধে আমাকে অফিস যেতে হবে, আমাকে দৌড়তে হবে, আমাকে খেতে হবে, আমার কন্যা আছে, স্ত্রী আছে, মাতা আছে, পরিবার পরিজন আছে, তাদের জন্য আমাকে খাটাখাটি করতে হবে। তোমার এসব তত্ত্বজ্ঞান রাখো তো। আমার নাম পিনাকি, পিনাকি মুখার্জি, কেউ কেউ পিএম বলে। প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন তো। তো পিএম, জয় গুরু রাধেশ্যাম। কিছু শুনতে পাচ্ছি না তো। উজ্জস্ব, তুমি শুনতে পাচ্ছ? পাচ্ছি না তো, শুনতে না পাচ্ছি না। ধৈর্যের পরীক্ষা হচ্ছিল তোমাদের। না না, হঠাৎ করে পাওয়ার ব্রেকডাউন, আমি জানি না ইনভার্টারটাও কাজ করছে না অটোমেটিক, ইনভার্টার চালাম তো। না, এটা একেবারেই এসব কিছুই নয় বস্তুত। ওই যে গীতায় মুশকিল হচ্ছে এটাই, যখনই গীতায় পড়তে থাকি এবার তো আমি এসব উল্টো পাল্টা বলতে থাকি, তাই জন্য ঘুরতে বারণ করলেন বোধহয়।
চুপ করে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম।